আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, এখনের সময়ের বার্নিং কোয়েশ্চেন কি বলো তো? রাইট, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশ প্যারাগ্রাফটা যদি তোমাদের পরীক্ষায় চলে আসে তখন তো তুমি বুঝবা যে স্মার্ট বাংলাদেশ শুনছি দেখছি, বাট আমি জানি না হাউ টু রাইট দিস প্যারাগ্রাফ। তো চলো আজকের ক্লাস থেকে আমরা শিখে নিই যে কী করে স্মার্ট বাংলাদেশ প্যারাগ্রাফটা আমরা স্মার্টলি লিখতে পারি। ওকে, তো দেখো প্রথমে তো তোমরা টপিক দিবে স্মার্ট বাংলাদেশ, দেন তোমাকে প্রথম টপিক সেন্টেন্সে বোঝাতে হবে যে স্মার্ট বাংলাদেশটা অ্যাকচুয়ালি কী জিনিস। স্মার্ট বাংলাদেশ ইজ আ টার্ম, এটা হচ্ছে একটা টার্ম দ্যাট রেফার্স, যেটা উল্লেখ করে টু দ্য ভিশন অফ মেকিং বাংলাদেশ, মানে আমাদের ভিশনটা কি, বাংলাদেশকে তৈরি করতে কি দেখো আর টেকনোলজিক্যালি অ্যাডভান্সড, মানে প্রযুক্তিগতভাবে উন্নত অ্যান্ড ডিজিটালি এম্পাওয়ার্ড নেশান। এবং আমরা যেন তথ্য প্রযুক্তি নির্ভর আমাদের যে জাতি সেটা যেন ডিজিটালি কি হয়, তোমার ডেভেলপড হয়। ইট ইজ আ রিসেন্ট ইনিশিয়েটিভ, এটা হচ্ছে খুব সম্প্রতি নেওয়া একটা ইনিশিয়েটিভ, হচ্ছে উদ্যোগ অফ বাংলাদেশ গভর্নমেন্টের টু মেক দ্য সিটিজেন টেকনোলজিক্যালি অ্যাডভান্স। এটা নেওয়া হয়েছে কারণ কি, যে আমাদের সিটিজেনকে, আমাদের নাগরিককে টেকনোলজিক্যালি প্রযুক্তিগতভাবে উন্নত করতে। ইন রিসেন্ট ইয়ার্স, বর্তমান সময়গুলোতে দেখো যে বাংলাদেশ হ্যাজ মেড রিমার্কেবল প্রোগ্রেস, বাংলাদেশ কিছু উল্লেখযোগ্য উন্নতি সাধন করেছে ইন টার্মস অফ ডিজিটাইজেশন। কিসে, তোমার হচ্ছে প্রযুক্তিগতভাবে। ইনোভেশন কি জানো, ইনোভেশন হচ্ছে তোমার যে নতুন নতুন কিছু উদ্যোগ, কিছু প্ল্যান সেইটা। অ্যান্ড এন্টারপ্রেনারশিপ হচ্ছে তোমার শিল্প যে উদ্যোগ, সেখানেও বাংলাদেশ একটা উল্লেখযোগ্য অবস্থানে চলে আসছে। টু মেক আওয়ার কান্ট্রি স্মার্ট বাংলাদেশ, আমাদের এই দেশটাকে স্মার্ট বাংলাদেশ করার জন্য গভর্নমেন্ট হ্যাজ ফিক্সড 4 প্যাসিস, 4টা প্যাসিস গভর্নমেন্ট মানে তোমার হচ্ছে প্ল্যান করেছে বা নির্ধারণ করেছে। একটা কি দেখো, স্মার্ট সিটিজেন। তাহলে স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য যে 4টা বেসিস রয়েছে তার মধ্যে কি থাকবে, স্মার্ট সিটিজেন থাকবে, স্মার্ট ইকোনমি, আমাদের ইকোনমিটা আর মানধাতার আঙুলের মতো থাকবে না, আমরাও না। তাহলে এখানে কি করতে হবে, তোমার স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্টও হবে অ্যান্ড স্মার্ট সোসাইটি, এবং আমাদের সমাজটাও কি হয়ে যাবে বলো তো, একটা স্মার্ট সমাজে পরিণত হবে। টু অ্যাচিভ দিস গোল, এই যে আমরা যে লক্ষ্যটা নির্ধারণ করলাম, এটা অর্জন করার জন্য গভর্নমেন্ট হ্যাজ লঞ্চড সেভারাল ইনিশিয়েটিভ, গভর্নমেন্ট ইতোমধ্যে বেশ কিছু কি উদ্যোগ অলরেডি লঞ্চ করেই ফেলেছে। যেমন ধরো ডিজিটাল বাংলাদেশ ক্যাম্পিয়ন, ডিজিটাল বাংলাদেশ করার জন্য যে বিভিন্ন প্রোগ্রাম ক্যাম্পিয়নগুলো করা হচ্ছে সেইটা। কমিউনিকেশান টেকনোলজি, মানে আমাদের যে যোগাযোগটা সেটা কি এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে। তুমি দেখো ঘরে বসেই সারা বিশ্বের খোঁজ নিতে পারছো, কমিউনিকেশান মেনটেন করতে পারছো, বিজনেস করতে পারছো, আর ঘরে বসে যে তোমার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তুমি আর্ন করতে পারছো, অ্যাকচুয়ালি এগুলোই হচ্ছে স্মার্ট বাংলাদেশের ফসল। গভর্নেন্স সিস্টেম, আমাদের গভর্নেন্স সিস্টেমটাও কি তোমার হচ্ছে ইলেকট্রনিক বেসড, কম্পিউটার লিটারেট সিটিজেন, এবং আমাদের যে জনগণ তারা কী করতে হবে, অন্তত তোমার হচ্ছে যে কম্পিউটার বা আইসিটি যে সাক্ষরতা বা জ্ঞান, সেটা আমাদের সমাজের মানুষের মধ্যে থাকার যে প্রচেষ্টা। দেন তোমার হচ্ছে প্রমোট এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন, এবং তোমার যে শিল্প উদ্যোগ, আরও যে নতুন নতুন উদ্যোগগুলো রয়েছে সেগুলো কি হবে, তোমার হচ্ছে প্রমোট করতে হবে। দাস এভাবে ইট হ্যাজ অলসো ইনক্রিজড, এটা আরও উন্নতি করেছে দি অ্যাক্সেস টু মোবাইল ফোন অ্যান্ড ইন্টারনেট। আমরা স্মার্ট বাংলাদেশ হওয়ার ফলে আমরা কি করতে পারছি, তোমার হচ্ছে ইন্টারনেট এবং মোবাইল ইজিলি অ্যাক্সেস করতে পারছি, এটাও কিন্তু তারই একটা ফল। দেন দেখো যে প্রজেক্টগুলো, আমাদের কিছু প্রজেক্ট, আমরা কী প্রজেক্টগুলোর নাম দেখো, প্রজেক্ট লাইক ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হয়ে যাচ্ছে, পদ্মা মাল্টিপারপাস যে ব্রিজ রয়েছে, বঙ্গবন্ধু টানেল, তোমার মেট্রো রেল, আর মেকিং ট্রান্সপোর্টেশন মোর এফিসিয়েন্ট অ্যান্ড কমফোর্টেবল। এটা কি করতেছে, আমাদের যে যোগাযোগ ব্যবস্থাটা সেটা এত বেশি দ্রুত এবং আরামদায়ক করেছে, যার মাধ্যমে আমরা আগে যে কাজটা দেখা গেছে 6 ঘন্টায় করেছি, এখন সেটা আমরা 6 মিনিটেও করা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। দ্যাট মিনস আমাদের ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে উন্নয়ন সেটা এর মাধ্যমে সাধিত হচ্ছে। দেন দেখো, দেয়ারফোর
এইভাবে ইট ফোকাস ইজ ওয়ান টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্ট। অ্যাকচুয়ালি এইটার হচ্ছে যে তোমার ফোকাস ডিজিটাল বাংলাদেশে, সেটা প্রযুক্তিগতভাবে যে উন্নয়নটা এবং সাস্টেইনেবল ইকোনমিক গ্রোথ, আমাদের যে অর্থনৈতিক উন্নয়ন সেটা কী হতে হবে, সাস্টেইনেবল হতে হবে। মানে হচ্ছে তোমার যেটা স্থায়িত্ব থাকা লাগবে, যে আমি আজকে কোটিপতি হয়ে গেলাম কালকেই ফকির হয়ে যাচ্ছি, এমনটা না। মানে আমরা যে ইকোনমিক্যালি অ্যাডভান্স হচ্ছি সেটা স্থায়িত্ব আসবে। অ্যান্ড ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ ফর ওয়াল, এবং এর মাধ্যমে আমরা কি করতে পারবো, আমাদের জনগণের তোমার যে কোয়ালিটি, প্রত্যেকের জন্য প্রত্যেক সিটিজেনের লাইফ স্ট্যান্ডার্ডটা কোয়ালিটিফুল হবে। ওয়ার্ল্ড সিটিজেন্স উইদিন 2041 সালের মধ্যে আমাদের যে ভিশন সেটা যেন আমরা কমপ্লিট করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল স্মার্ট বাংলাদেশ নিয়ে তোমাদের জন্য প্যারাগ্রাফ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।